ওয়েলকাম টু বিএসএসসি ইউটিউব চ্যানেল। বিএসএসসি এর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা গতকালই সেট পরীক্ষা দিয়ে এসেছো। এইবার এই সেট পরীক্ষায় রিজনিং থেকে কিন্তু 7টা কোশ্চেন এসেছে। তো এই 7টা কোশ্চেনের অ্যান্সার যদি তুমি রাইট করতে পারো, তুমি অনেকটাই অন্যদের থেকে এগিয়ে যাবে নাম্বারের দিক থেকে। ফার্স্ট পেপারে ওই 7টা কোশ্চেন তোমাদের সামনে সলভ করিয়ে দেবো এবং তোমরা এখনই উত্তরটা মিলিয়ে নিতে পারবে যে তুমি ঠিক অ্যান্সার দিয়েছো না ভুল অ্যান্সার দিয়েছো। ঠিক আছে, তো চলো ফার্স্ট কোশ্চেনে যাই। দেখো 7 নম্বরের কোশ্চেন নিয়ে আমি চলে এসেছি। কি বলছে? হাউ মেনি স্কোয়ারস অ্যান্ড রেক্ট্যাঙ্গেল আর প্রেজেন্ট ইন দ্য ফিগার। মানে এই যে চিত্রটা আছে, এই প্রেজেন্ট ফিগারটার মধ্যে কতগুলো স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেল আছে। বাংলায় দেখো কি লেখা আছে, নিম্নের রেখাচিত্রে কয়টি চতুর্ভুজ আছে। তো স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেল দুটোকে মিলিয়েই কিন্তু বলতে হবে যে এই যে ছবিটা, এই ছবিটার মধ্যে কটা চতুর্ভুজ আছে। ঠিক আছে, তো দেখো আমি একটা ছবি আঁকি। প্রথমে ছবি আঁকলাম। কিসের ছবি আঁকলাম? প্রথমে চতুর্ভুজের ছবি আঁকলাম। এবার এই চতুর্ভুজের একটা যোগ চিহ্ন করে দিলাম। এইবার তোমাকে আমি যদি প্রশ্ন করি, এই যে ছবিটা আমি এঁকেছি, এই ছবিটার মধ্যে কতগুলো চতুর্ভুজ আছে, তুমি কি অ্যান্সার দেবে? দেখো একদম সিম্পল, এটা আমরা বের করে ফেলি, তাহলে তোমার কাছে ওটা আরেকটু সহজ হবে। দেখো 1 2 3 4, 4টে চতুর্ভুজ তো আমরা পেয়েই গেছি। আর বাইরে এই যে বাইরের অংশটা, এই বাইরের অংশটাকে নিয়ে আরও একটা চতুর্ভুজ পাচ্ছি না? তাহলে মোট কটা পেলাম? মোট পেলাম কিন্তু 5টা চতুর্ভুজ, তাই তো? মোট কটা পেলাম? 5টা। যখনই এরকমই ছবি দেবে, এইরকম ছবির মধ্যে 5টা চতুর্ভুজ থাকে। ক্লিয়ার? এইবার দেখো তুমি ধরতে পারছো এটার মধ্যেও একটা এরকম ছবি আছে, তাই না? তাহলে আমরা এখান থেকে কটা চতুর্ভুজ পাচ্ছি? এই মধ্যের যে চতুর্ভুজটা, দেখো 1 2 3 4, 4টে চতুর্ভুজ পেলাম। বাইরের পুরো অংশটাকে নিয়ে, বাইরের যে অংশটা সেটাকে নিয়ে আরও একটা চতুর্ভুজ পাচ্ছি। তাহলে মোট আমরা 5টা চতুর্ভুজ পেয়েই গেছি এই ছবিটার মধ্য দিয়ে। এইবার ভালো করে দেখো, 1 আর 2 এই দুটোকে নিয়ে একটা চতুর্ভুজ হচ্ছে, একটা আয়তক্ষেত্র হচ্ছে। এখানে কিন্তু বলেই দিয়েছে স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেল। তো 1 আর 2কে নিয়ে একটা চতুর্ভুজ পাচ্ছি, তাহলে আরও একটা যুক্ত হলো। 3 আর 4কে নিয়ে, 4 বা 3কে নিয়ে আমরা আরও একটা চতুর্ভুজ পাচ্ছি। তাহলে 5 1 6, 5 1 6, 6 1 7 হয়ে গেছে। এইবার দেখো 1 আর 4কে নিয়ে একটা চতুর্ভুজ পাচ্ছি, তাহলে আরও একটা কিন্তু যুক্ত হলো। এবার দেখো 2 আর 3কে নিয়ে একটা কিন্তু চতুর্ভুজ পাচ্ছি, তাহলে আরও একটা যুক্ত হলো। তাহলে মোট কটা পেলাম? 5 1 6 7 8 9। এবার অনেকে কি করবে? 9 রাইট মেরে দেবে। 9 যদি রাইট মেরে দাও, গোল্লা। কেন? কারণ দেখো এই যে বাইরের যে অংশটা, এই বাইরের অংশটাও তো আরেকটা চতুর্ভুজ, তাই না? এই যে বাইরের অংশটা, এই বাইরের অংশটাও তো আরেকটা চতুর্ভুজ। তাহলে মোট আমরা চতুর্ভুজ পাবো 5 1 6 1 7 8 9 10। অপশান সি হবে তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? আরও একবার বলে দিই, 1 2কে নিয়ে একটা চতুর্ভুজ, 3 4কে নিয়ে একটা চতুর্ভুজ, 1 4কে নিয়ে একটা চতুর্ভুজ, 2 3কে নিয়ে আরেকটা চতুর্ভুজ, 4টে হলো। ভেতরে আছে 5টা, বাইরে আছে একটা, সব মিলিয়ে 10টা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। অনেকেই রাইট অ্যান্সার দিয়েছো। তো দেখো নাম্বার সিরিজের কোশ্চেন। নিম্নের সিরিজে পরের সংখ্যাটি কি? হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম ইন দ্য ফলোইং সিরিজ? তো দেখো সিম্পল, জাস্ট বিয়োগ করো। 2 থেকে 15 কত বেড়েছে? 13 বেড়েছে। 15 থেকে 41, 15 দুগুণে 30, তার সাথে 11, তাহলে 15-র সাথে 11 26, 26 বেড়েছে। 41-এর সাথে 80 কত বেড়েছে? 39 বেড়েছে। তাহলে দেখো 13র নাম তাই পড়ে যাচ্ছে না?
13 বাড়লো, 26 বাড়লো, 39 বাড়লো, এইবার কত বাড়বে? 13 4 52, তাহলে স্যার 52 বাড়বে, 52 যোগ হবে 80-র সাথে। যদি আমি 52 যোগ করে দিই, 80-র সাথে 50 যোগ করলে 130, তার সাথে +2 করে দিলে 132 হয়ে যাবে তোমার অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি। ক্লিয়ার? একদম ইজি। চলো, প্রত্যেকেই আশা করব এই যে দুটো কোশ্চেন করালাম প্রত্যেকেই রাইট অ্যান্সার দিয়েছো। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেনটা হচ্ছে সিলক্সের কোশ্চেন। এই ধরনের কোশ্চেন তোমাদেরকে আগে অনেকবার করিয়েছি ক্লাসে। তো দেখো কি বলছে, সাম ব্রিক্স আর সিমেন্ট, ওকে, সাম ব্রিক্স আর সিমেন্ট, অল সিমেন্ট আর স্যান্ড। তাহলে কি বলছে, সাম ব্রিক্স, সাম ব্রিক্স আর সিমেন্ট, ছবি আঁকলাম। এবার কি বলছে, অল সিমেন্ট আর স্যান্ড। তাহলে অল সিমেন্ট হচ্ছে গিয়ে স্যান্ডের মধ্যে পড়ছে, অল সিমেন্ট আর স্যান্ড। এইবার বলছে নো ব্রিক্স আর স্যান্ড, কোনো ব্রিক্সই স্যান্ড নয়। এখানে পরিষ্কার আমি দেখতে পাচ্ছি, যেহেতু স্যান্ডের মধ্যে পুরো সিমেন্ট আছে, তাহলে ব্রিক্স আর সিমেন্ট বলেই দিয়েছে, সাম ব্রিক্স আর সিমেন্ট, সুতরাং নো ব্রিক্স আর সিমেন্ট, এটা সম্পূর্ণ ভুল এই বিবৃতিটা। ব্রিক্স আর সিমেন্ট অ্যান্ড স্যান্ড, ব্রিক্সটাকে বলছে সিমেন্ট আর স্যান্ডের মধ্যে, কিন্তু ব্রিক্স তো সব ব্রিক্স তো স্যান্ডের মধ্যে নয়, সুতরাং, এবং সব সিমেন্টের মধ্যেও নয়, সুতরাং এটাও ভুল এই বিবৃতিটাও। তাহলে কোনটা হবে? নান অফ দ্য কনক্লুশন ইজ ট্রু। ঠিক আছে, এও হবে না, বিও হবে না, সিও হবে না, ডি হবে আমাদের রাইট অ্যান্সার। প্রত্যেকেই আশা করি রাইট অ্যান্সার দিয়েছ। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন, লুপ্ত সংখ্যা বের করতে হবে। দেখো তোমাদের যখন আমি নাম্বার সিরিজের কোশ্চেন করাই, তখন আমি কিন্তু 3টে জিনিসের ওপর সব থেকে বেশি ফোকাস দিই। কি কি? 1 থেকে 20 টেবিল, 1 থেকে 30-এর স্কোয়ার, 1 থেকে 15-র কিউব। যাদের এই 3টে মুখস্থ আছে তাদের এই ধরনের কোশ্চেন করতে কোনো অসুবিধে নেই। কেন? 3 5 34, 3 9 90, 1 5 এখানে কত হবে? 3-এর স্কোয়ার কত হয়? 9, 5-এর স্কোয়ার কত হয়? 25, 25 আর 9কে যোগ করে দিলাম 34। লজিক ক্লিয়ার? চলো নেক্সট, 3-এর স্কোয়ার 9, 9-এর স্কোয়ার 81, 81 আর 9কে প্লাস করে দিলে কত হয়? 90। তাহলে এইবার কত হবে? এইবার হবে স্যার 1-এর স্কোয়ার 1, 5-এর স্কোয়ার 25, 25 আর 1-এ যোগ করে দেব, অপশান এ হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। 26 হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? কি হয়েছে? ওপরের যে দুটো নাম্বার, ওই দুটো নাম্বারের স্কোয়ার করে যোগ করা হয়েছে। ঠিক আছে, তো আমাদের 12 নম্বরের কোশ্চেনের অপশান এ হলো আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট কোশ্চেন দিয়েছে 14 নাম্বারের কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন। ইন আ সার্টেন কোড মেনশন ইজ রিটেন অ্যাজ LNETTNO, হাউ ইজ প্যাটার্ন রিটেন? তাহলে মেনশনের কোড লেখা আছে এটা, তাহলে এই সেম লজিকে, যে লজিকে মেনশনের কোড ওটা লেখা আছে, তাহলে প্যাটার্নের কোড কি হবে? ঠিক আছে, এইবার প্রথমে লিখে নিই মেনশন। ঠিক আছে, মেনশনের কোড দেওয়া আছে LNETTNO। এইবার একটা কথা বলি, এবার এই কোশ্চেনটা যারা পরীক্ষার হলে সলভ করেছো তারা নিশ্চয়ই একটা প্রবলেম ফেস করেছো, যে কোশ্চেনটার উত্তর ঠিকঠাক আসছে না, তাই না? কারণ এই কোশ্চেনটার উত্তর ভুল দেওয়া আছে। ঠিক আছে, কোশ্চেনটা উত্তর ভুল দেওয়া নেই, অ্যাকচুয়ালি কোশ্চেনটা এখানে MENTION আছে, এখানে LNEITNO হওয়ার কথা। ঠিক আছে, তো দেখো কি হচ্ছে, লজিকটা বুঝিয়ে দিই। এম এর যেটা হচ্ছে প্লেস ভ্যালু, প্রত্যেককে বলি প্লেস ভ্যালু মুখস্থ রাখতে। এম এর প্লেস ভ্যালু 13, এল এর প্লেস ভ্যালু 12, তাহলে এম থেকে এল হয়েছে মানে -1 হয়েছে।
এইবার দেখো তারপরে যে লেটারগুলো আছে, এম এর পরে যে লেটারগুলো আছে সেইগুলো জাস্ট চেঞ্জ হয়ে গেছে অপোজিট লেটারের সাথে, মানে জাস্ট আগের লেটারটা পরে, পরের লেটারটা আগে চলে এসছে। এন চলে এসছে এখানে, এন চলে এসছে 3 নম্বর থেকে 2 নম্বরে, ই চলে গেছে 2 নম্বর থেকে 3 নম্বরে। ঠিক একই রকমভাবে দেখো টিআই, টিআইয়ের হওয়ার কথা কি ছিল, আই চলে আসার কথা ছিল, আই চলে আসার কথা ছিল 5 থেকে 4-এ, আর টি এর চলে যাওয়ার কথা ছিল 4 থেকে 5-এ। তো এখানে পরপর টি লিখে দেওয়া হয়েছে, তার জন্য লজিকটা আমরা এখানে ধরতে পারছি না। ও এন এর ক্ষেত্রে দেখো এন চলে এসছে, ও এর জায়গায় ও চলে গেছে, ও চলে গেছে, ও চলে গেছে এন এর জায়গায়, এন চলে এসছে ও এর জায়গায়, তাই না? তো এইভাবে আমাদের কিন্তু লজিকটা দিয়ে যদি আমরা বের করি তাহলে আমাদের কি অ্যান্সার হচ্ছে সেটা আমরা দেখে নিই। ঠিক আছে, যদি তুমি কোশ্চেনটাকে দেখো, কোশ্চেনটা কিন্তু ভুল। ঠিক আছে, অনেকে হয়তো রাইট অ্যান্সার করে দিতে পারবে। ঠিক আছে, চলো দেখা যাক। দেখো প্যাটার্ন PATTERN, ঠিক আছে, PATTERN প্যাটার্ন। এবার প্যাটার্নের কোড কি হবে, তাহলে পি এর আগে কি হয়, পি এর আগে ও, পি হচ্ছে 16 আর ও হচ্ছে 15, তাহলে পি থেকে 1 মাইনাস করলে আমরা পাবো ও। ঠিক আছে, এবার AT, তাই তো, AT তাহলে TA হয়ে যাবে, তারপর কি আছে TE আছে তাহলে ET হয়ে যাবে, RN আছে তাহলে NR হয়ে যাবে। তাহলে আমরা কত নম্বরের অপশানটাকে চুজ করব, OTAETNR অপশান সি হওয়ার কথা আমার রাইট অ্যান্সার। কিন্তু এখানে পরপর দুটো টি লিখে দিয়েছে, যেখানে হওয়ার কথা ছিল IT। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে একদম ইজি কোশ্চেন, তোমাদের তো বলেই দিলাম যে 1 থেকে 15 কিউব মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখলেই এই ধরনের কোশ্চেনে অ্যান্সার করে দেবে। দেখো সিম্পল, 2 এর কিউব হচ্ছে গিয়ে 8, 3 এর কিউব হচ্ছে গিয়ে 27, 4 এর কিউব হচ্ছে 64, 5 এর কিউব হচ্ছে 125, 6 এর কিউব হচ্ছে 216। এবার কত হবে 7 এর কিউব, 7 এর কিউব কত, 7 এর কিউব হচ্ছে 343, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, দেখো প্রত্যেকটা কোশ্চেনই পারার মতো কোশ্চেন, খুব কঠিন কিছু কিন্তু দেওয়া হয়নি। তো দেখো 32 নম্বর কোশ্চেন কি বলছে, ফাইন্ড আউট দ্য গ্রুপ অফ লেটার্স হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স। এই গ্রুপ অফ লেটারের মধ্যে কোনটা ডিফারেন্ট, নিম্নলিখিত শব্দসমূহের মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা। ঠিক আছে, তো দেখো ABCD যদি একটু ভালো করে দেখো তাহলে তুমি দেখতে পারবে UVW একটা মিল আছে, পরপর সংখ্যাগুলো, ইউ হচ্ছে 21, V22, W23, XYZ, PQR, P16, Q17, R হচ্ছে 18। কিন্তু এই যে বি যে ওয়ার্ডটা, বি যে শব্দসমূহটা, সেটার মধ্যে কিন্তু এরকম কোনো তুমি প্যাটার্ন খুঁজে পাচ্ছ না। তো এখানে কি হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। বোঝাতে পারলাম? দেখো UVW একটা প্যাটার্ন পাচ্ছ, XYZ একটা প্যাটার্ন পাচ্ছ, PQR একটা প্যাটার্ন পাচ্ছ। প্যাটার্নটা কীরকম, যে একটা সংখ্যাকে ছেড়ে তার পরবর্তী সংখ্যাটা লেখা আছে, মানে ইউর পরে একটা সংখ্যাকে ছেড়ে ইউর পরে ভিকে লেখা আছে, ভি এর পরে একটা লেটারকে ছেড়ে তারপরের ভি এর যে লেটার ডাব্লিউ লেখা আছে। তো UVW, XYZ, PQR একটা প্যাটার্নের মধ্যে পড়ছে। কিন্তু এই যে সংখ্যা, এই যে লেটারগুলো CHIDJE, এটা কিন্তু কোনো প্যাটার্নের মধ্যে পড়ছে না। তো অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো দেখো 7টা কোশ্চেন করিয়ে দিলাম। তো যাদের 7টাই ঠিক হয়েছে বা 6টা ঠিক হয়েছে, একটা তো কোশ্চেন ভুল, যদিও ওটা অপশান সি করে দেওয়া যাবে তুমি যদি লজিকটা বুঝে গিয়ে থাকো, ওটা একটা প্রিন্টিং মিস্টেকের জন্য অপশানটা আসছে না। ঠিক আছে, তো দেখতে গেলে এই কোশ্চেনগুলো কিন্তু একদমই সহজ, প্রত্যেকটা কোশ্চেনেরই অ্যান্সার দেওয়া উচিত। তুমি যদি একটু পড়াশুনো করে যাও তো ভালো করে আবার পড়াশুনো করো। বেস্ট অফ লাক।
আর আশা রাখবো যে তোমাদের যাদের সেট এখনও হয়নি তাদের যেন এইবারই সেটটা হয়ে যায়। বেস্ট অফ লাক। আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।